আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়। আ মার্কেটে কিন্তু আজকে সাডেনলি ভালো রকমের একটা ডাউনফল চলে এসেছে। তো এই মুহূর্তে আপনারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন যে আসলে আমার এখন যেসব কয়েনগুলো আমি দীর্ঘদিনের জন্য হোল্ড করছি, সেই সমস্ত কয়েনগুলো আসলে কি করা উচিত? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে কিন্তু থাকবে। মার্কেটে খুব একটা খারাপ নিউজ আছে বলে আমার মনে হয় না। শুধুমাত্র একটা নিউজ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ২৫% এর মতো ট্যাব শুল্ক আরোপ করবেন কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রে। তো এইটা খুব একটা খারাপ নিউজ আমি এই কারণে বলব না বিকজ তিনি কিন্তু আগেই এই শুল্কের বিষয়টা কিন্তু আরো দ্যা অনেক আগে ক্লিয়ার করে দিয়েছেন। সেই ক্ষেত্রে ইনিশিয়াল লেভেলে খারাপ নিউজের যে প্রভাব মার্কেটে পড়ে সেটা কিন্তু আমরা অলরেডি আগেই দেখে নিয়েছি। তো এখন এটা নিয়ে প্যানিক হওয়ার মতো কোনো কিছু হয়নি। তো এখন আপনাদের এই ডাম্পের ফলে মেক্সিমাম আসলে আপনারা তো অল্ট কয়েন হোল্ড করছেন। তো মেক্সিমাম ভাইয়ের কিন্তু পোর্টফোলিও ৫০ থেকে ৬০% এর উপরে ডাম্প চলে এসেছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখন মনে করতে পারেন যে আসলে আমার কয়েনগুলো সেল দেওয়া উচিত কিনা? কারণ যদি আমরা বেয়ার মার্কেটে আসলে চলে যাই সেই ক্ষেত্রে কিন্তু ভালো লেভেলের ডাউনফল চলে আসবে। দেখুন আমি আগেও বলেছি আমাদের কয়েনগুলো এমন অবস্থায় রয়েছে যেটা কিন্তু বিয়ার মার্কেটে এরকম অবস্থায় থাকে। তো হতে পারে এইটা একটা বিয়ার মার্কেটের ট্র্যাপ, বিয়ার ট্র্যাপ যেটাকে বলে প্রতিটা সাইকেলে কিন্তু এরকম বিয়ার ট্র্যাপ থাকবে। কারণ প্রতিটা সাইকেলে যদি সবাই যদি এই বুল রান মনে করে যদি হোল্ড করতে থাকে তাহলে তো সবাই প্রফিটেবল হয়ে যাবে। আল্টিমেটলি এটা কোনদিনও পসিবল হবে না। মার্কেটের মেক্সিমাম লোক যখন মনে করবে যে আসলেই আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করছি দেন কিন্তু আমাদের আল্টিমেট র‍্যালিটা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মেক্সিমাম লোক কিন্তু এই বিয়ার ট্যাপের ভিতরে বিয়ার রান মনে করে যে এটা আসলে আমরা বিয়ার মার্কেটে প্রবেশ করছি। এরকম একটা জিনিস মনে করে কিন্তু তারা আসলে সেল আউট দিবে। দেন মার্কেট ঐখান থেকে পুল ব্যাক স্টার্ট করা শুরু করবে। তো এখন যদি আমরা চলে আসি আ আজকের ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স এ সেক্ষেত্রে দেখতে পাবো আমরা ভলিউম কিন্তু যথেষ্ট রকমের বেড়েছে। দ্যাটস মিন এটা কিন্তু সেলিং এসেছে এই সমস্ত ভলিউম। তো সেই ক্ষেত্রে আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স এ আসলে দেখতে পারবো যে মার্কেটে আসলে স্কোর রয়েছে এক্সট্রিম ফিয়ার যেটা আমরা গত বিয়ার মার্কেটে দেখতে পেয়েছিলাম ২০২২ সাল, ২৩ সাল, ২৪ ২৩ সাল এই ২ টা বছর বিশেষ করে আমরা দেখতে পেয়েছিলাম মেক্সিমাম টাইম কিন্তু এক্সট্রিম ফিয়ার এর ভিতরে থাকে। তো অ্যাকচুয়ালি আমরা এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি যে আমরা আসলে স্কোরটা এক্সট্রিম ফিয়ার রয়েছে। তো যখন স্কোরটা এক্সট্রিম ফিয়ার থাকে দ্যাটস মিন মার্কেটে হিউজ লেভেলের প্যানিক মানুষ কিন্তু সেল দেওয়া স্টার্ট করে দিয়েছে তাদের কয়েনগুলো। তো এই ক্ষেত্রে আমি বলব সবাই যা করে আপনি তার উল্টো করবেন। সবাই যেখানে সেল দিবে সেইখানে আপনি আসলে বাই করবেন এবং সবাই যখন বাই করবে আপনি তখন সেল দেওয়া স্টার্ট করবেন। এভাবেই কিন্তু আপনি বেশি প্রফিটেবল থাকবেন আমি মনে করি। যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি ভাই, আরেকটা কথা বলি যে অলরেডি যেহেতু আপনার ৫০ থেকে ৬০% এর মতো ডাউন চলে এসেছে কয়েনগুলো, এখন বাকি আর ৩০ থেকে ৪০% এর মতো পোর্টফোলিও আপনার বাকি রয়েছে। আপনার কি করবেন? আপনি সেল দিবেন না কি করবেন? এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার যেসব কয়েন ইনভেস্ট করা রয়েছে আমি এখন পর্যন্ত কিন্তু সেল দিব না। যতক্ষণ পর্যন্ত না ডমিন্যান্স নিচে আসবে আর অনেক নিচে পড়বে ততক্ষণ অবধি আমি আমার কয়েনগুলো সেল দিব না। বাকিটা আপনি কি করবেন এটা একান্তই যেহেতু আপনার টাকা একান্তই আপনার বিষয়। আমি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনার। সো আ আমার কয়েনগুলো আমি সেল দিচ্ছি না। যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসি সেক্ষেত্রে স্পষ্ট দেখতে পারবো ২৪ ঘন্টায় ১.৫ বিলিয়নের কাছাকাছি লিকুইডেশন করে দিয়েছে মার্কেট। যার ভিতরে মেক্সিমামই লং ওপেন করা ছিল। অর্থাৎ লং পজিশন গুলোকে কিন্তু লিকুইডেট করে দিয়েছে। যেইখানে আমরা দেখতে পারবো মোটামুটি ৩,৯১,০৫৩ জন ট্রেডার কিন্তু গত ২৪ ঘন্টায় লিকুইডেট হয়ে গিয়েছে। তো এটা একটা ফ্রি সাইট সম্পূর্ণটা বাইবিট কিন্তু আমাদের আগেই বলেছে যে সম্পূর্ণ ফ আ এ তারা কিন্তু সম্ভবত একদম রিয়েল চার্ট সেটা আমাদের দেখায় না অনেক কিছু। কিন্তু আমাদের অ্যাম চোখের আড়াল করা হয় হয়তোবা লিকুইডেশন কিন্তু এর চেয়েও বেশি হতে পারে। আরো অনেক, অনেক অ্যামাউন্টটা আরো অনেক বেশি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তারপরেও কিন্তু ফ্রিতে যেটা দেখতে পারছি এটাও কিন্তু অ্যামাউন্টটা অনেক বড় ১.৫ বিলিয়নের মতো একটা লিকুইডেশন করে দিয়েছে। তো যদি আমরা চলে আসি আমাদের বিটকয়েন চার্টে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আসলে আ
এইখানে আপনাদের যে আপনারা সাপোর্ট ড্র করেছেন, সে সাপোর্টটাকে ব্রেকডাউন করে দিয়েছে। আল্টিমেটলি $৯১,০০০ এর কাছাকাছি আপনাদের সাপোর্ট ড্র করা ছিল। সেই সাপোর্টটাকে ড্র করে দিয়েই ভেঙে দিয়েছে। তো এখন আসলে এখানে যদি একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ দেয় আপনারা হামেশাই কিন্তু ডাউন করার চেষ্টা করবেন। কিন্তু আমি একটু পিছনের দিকে দেখছি চার্টে কি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা ইমব্যালেন্স জোন রয়েছে। সেটা আমার অনেক আগে আপনাদের বলা ছিল যে $৮০,০০০-৮৫,০০০ এর কাছাকাছি কিন্তু বিটকয়েনের ইমব্যালেন্স জোন রয়েছে যেটা বুলিশ ইমব্যালেন্স। তো এইটাকে এখন মেক্সিমাম আ আ প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা বেশি থাকবে যে একটু পাম্প করে এই ইমব্যালেন্সটাকে ট্যাপ করে দেন মার্কেট আবার পুল ব্যাক করার একটা চান্স কিন্তু থাকবে। মেক্সিমাম চান্স এটা থাকবে। আরো নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এইখানে যদি পরিষ্কারভাবে দেখি এখানে আরেকটা ইমব্যালেন্স জোন এবং তার নিচে দেখতে পারবো একটা সুন্দর অর্ডার ব্লক রয়েছে। তো এইগুলা আমার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সাইকেলে আমরা এই রেঞ্জে আর আসছি না। যদিও চলে আসি সেই ক্ষেত্রে একটু ভাবেন। যদি আমরা সিম্পল এই ৮০,০০০ ৮৪,০০০ এর কাছাকাছি যে ইমব্যালেন্স জোনটা রয়েছে, এই ইমব্যালেন্স জোনটা যদি ট্যাপ করে তাহলে আপনাদের একটু মনের অবস্থা কি হবে একটু ভাবুন। এই কারণে কিন্তু এগুলো সচরাচর এসব নেগেটিভ জিনিস আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই না। দেখুন এইখানে যদি তবে আমি কিন্তু মানসিকভাবে প্রস্তুতি থাকি একদম নিচে চলে আসার জন্য মার্কেট। কারণ যেকোনো কিছুই ক্রিপ্টো মার্কেটে হতে পারে। ঠিক আছে? তো এখন চার্ট আমাদের বলছে এখানে যে ইমব্যালেন্সটা রয়েছে এইখানে একটা ট্যাপ করে মার্কেট দেন কিন্তু ভালো লেভেলের ফুয়েল নিয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? কিন্তু আপনারা দেখছেন যদি আপনাদের মাইন্ডসেট এটাই বলছে যদি ৮২,০০০ অথবা ৮০,০০০ এর কাছাকাছি একটা ট্যাপ করে আপনারা তখন একদম এখন তো মোটামুটি মেক্সিমাম লোকের মাথায় আসছে যে আমরা আসলে বিয়ার মার্কেটে প্রবেশ করছি। তো তখন আর মানে কেউ থাকবে না। প্রত্যেকেই বলবে আসলে যে আমরা একদম সত্যি বিয়ার মার্কেটে প্রবেশ করছি। তখন আল্টিমেটলি আমার মনে হয় পাম্পটা স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি কোনো কারণে নিচের এই ইমব্যালেন্স সহ যে অর্ডার ব্লক অর্থাৎ ভ্যালিড অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটাকে যদি টাচ করতে আসে যেটা $৭০,০০০ এর একটু নিচে রয়েছে তাহলে কিন্তু আপনাদের অবস্থা একদমই খারাপ। আপনারা সবকিছু সেল দিয়ে একদম দেবদাস হয়ে যাবেন। আমার কাছে তাই মনে হচ্ছে। তো এতটুক যদিও আসে দেন কিন্তু মার্কেট তারপরেও কিন্তু পুল ব্যাক করার সম্ভাবনা রাখে। গত বিভিন্ন সাইকেলে আমি পাস্ট এর চার্ট দেখাচ্ছি না। বিভিন্ন সাইকেলে কিন্তু এমনটাই হয়েছে। বারবার মার্কেট একইভাবে আপনাদের ট্র্যাপ করে শুধুমাত্র আপনারা একটু এনালাইসিস করেন না। তো ইথিরিয়ামের চার্টে যদি আমরা আসি এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? যে ইথিরিয়ামের যে আমাদের বলেছিলাম আমি কয়েকটা ভিডিওতে ইথিরিয়াম নিচের দিকে এক ইকুয়াল লো টা কিন্তু এখন পর্যন্ত ট্যাপ করেনি। দেখুন অল্প একটু হলে কিন্তু ট্যাপ করতো। আমি বলেছিলাম হয়তোবা আপনাদের ম্যানিপুলেট করার জন্য এটুক রেখে দিয়েছে। তো এখনো বলছি ইথিরিয়াম যদি এই জোনটা ট্যাপ করে দেন ইথিরিয়ামকে আমরা দেখতে পারবো আবার উপরের দিকে এবং উপরের দিকে সাপ্লাই জোন রয়েছে ইথিরিয়ামের এইখানে অ্যাম লোয়ার হাই রয়েছে এখানেও লিকুইডিটি থাকবে এবং এইখানে থাকবে স্ট্রং লিকুইডিটি যেটা রয়েছে $৩৪০০ আশপাশে। এইখানে কিন্তু ইকুয়াল হাই রয়েছে। এর উপরে থাকবে স্ট্রং লিকুইডিটি এগুলো আস্তে আস্তে ট্যাপ করবে। শুধু আপনি দেখে যেতে পারবেন না কারণ আপনি তখন মার্কেটে না থাকার সম্ভাবনাটাই আমি বেশি দেখছি। সরি। যদি আমরা ডমিনেন্স এ আসি সেই ক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পারবেন ডমিনেন্স এর একটা সাপ্লাই জোন উপরের দিকে রয়েছে। সেটা যদি আমি একটু ড্র করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, তাহলে থাকবে ডমিনেন্স জোনটা এই সাপ্লাই জোনটা এই যে এই ক্যান্ডেলটাতে। ওকে? দ্যাটস হোয়াই আমাদের এটা কিন্তু অলরেডি ট্যাপড দেখুন ট্যাপড হয়েছে। তো এখন নিচের দিকে চলে আসার সম্ভাবনাটাই থাকবে। ক্যান্ডেল যদি এখানেও ক্লোজ দিয়ে দেয় ডমিনেন্স এর দেন কিন্তু এখানে একটা ইমব্যালেন্স থাকবে। যেটা মিটিগেট করার জন্য নিচের দিকে চলে আসবে। আপাতত আমাদের পূর্ববর্তী যে ইমব্যালেন্স ছিল সেটাকে ট্যাপ করে আবার উপর দিকে চলে গিয়েছে। টোটালি মার্কেটে ম্যানিপুলেশন আদারওয়াইজ ডমিনেন্স কিন্তু বেয়ারিশ। এত উপরে এই যে এই ক্যান্ডেলটাতে আমি বারবার বলি কি কারণে ডমিনেন্স বেয়ারিশ আরেকটা ম্যানিপুলেট যদিও করে আর কত করবে? আপনাদের ধৈর্যের তো সীমা শেষ হয়ে যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে উইকটা দিয়েছে, এইখানেই কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেছি যে ডমিনেন্স তার টপ করে ফেলেছে। ঠিক আছে? ডমিনেন্স তার টপ অলরেডি করে ফেলেছে আমার কাছে মনে হয়। এই কারণেই কিন্তু আমি এত বিয়ারিশ নিচের দিকে ডমিনেন্স চলে আসলে আমাদের অল্ট কয়েন গুলোতে
ভালো লেভেলের পাম্প চলে আসবে এবং আমরা যদি ২৪ ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপটা দেখি, দেখতে পারবো নিচের দিকে অলরেডি কিন্তু ক্লিন। নিচের দিকে অলরেডি ক্লিন এবং উপরের দিকে $৯৬,০০০ এর কাছাকাছি কি রয়েছে আমাদের চার্টে? যদি দেখি $৯৬,০০০ এর কাছাকাছি সুইং হাই রয়েছে। সো এই সব জায়গায় কিন্তু ট্যাপ করতে পারে। সাপ্লাই জোন রয়েছে এবং $৯৯,০০০ $১,০০,০০০ এর উপরেও সাপ্লাই জোন রয়েছে। তো এগুলো কিন্তু লিকুইডেশন আ এরিয়া আমাদের। এগুলো কিন্তু ট্যাপ করবে। আর যদি আমি ১ মাসের টাইম ফ্রেমে চলে আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবো দেখুন আমরা গত বেশ কিছু ভিডিওতে দেখেছি যে ১,১০,০০০ এর উপরে কিন্তু লিকুইডিটি জমে রয়েছে। কিন্তু আজকে কিন্তু দেখতে পারছি না। কি কারণে দেখতে পারছি না? এটা কিন্তু সিম্পল আমার কাছে মনে হচ্ছে যে তারা হয়তোবা ওই লিকুইডিটি গুলো আমাদের কাছ থেকে হাইড করছে অথবা কিন্তু পজিশন ক্লোজ করে দিয়েছে, প্রফিট বুক করেছে। যেহেতু মার্কেট অনেক নিচে এসেছে ওসব পজিশন হয়তো প্রফিট বুক করেছে। নয়তোবা পজিশন গুলো আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। কারণ আমরা যদি দেখি যে ১,১০,০০০ এর উপরে আমাদের লিকুইডিটি রয়েছে, সেগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝে যেতে পারবো মার্কেট উপরে যাবে। সেক্ষেত্রে মার্কেট মেকারদের মানি কিন্তু মেক করা একটু কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কাছে মেক্সিমাম মনে হয় এটাই করেছে তারা। এটা দেখাচ্ছে না। আর আল্টিমেটলি আমাদের উচিত হবে আমাদের চার্ট, বিটকয়েনের চার্ট দেখে এর লিকুইডিটি জোনটা আসলে খোঁজা। এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? তাহলে আমাদের এইসব ফ্রি সাইটের প্রতি আর অত নজর রাখতে হবে না। তো মার্কেটের এই ছিল আজকের আপডেট। আপনারা সকলে একটু মানে যারা ইনভেস্ট করেছেন, ইনভেস্ট তো আর ২-১ দিনের জন্য করেননি। সেক্ষেত্রে মার্কেট আপনার একটু ডাউন হতেই পারে। সেই ক্ষেত্রে আর কি বলবো বলুন? অনেক দিনের জন্য ইনভেস্ট করেছেন, একটু রাখুন দয়া করে। ঠিক আছে? প্রফিট হলে বের হয়েন। আদারওয়াইজ যদি এখন বের হয়ে যান সেক্ষেত্রে আল্টিমেটলি মার্কেট মেকারদেরই লাভ। তারাই কিন্তু আসলে আপনার কাছ থেকে প্রফিটটা নিয়ে নিবে। আপনি যদিও $৫০০ এখন লসে আছেন, হয়তোবা $১,০০০ কি $৫,০০০ লসে আছেন। আল্টিমেটলি সেই টাকাটা আপনি যদি লসে সেল দেন আল্টিমেটলি টাকাটা আপনি মার্কেটে ঢেলে দিচ্ছেন। কারো কোনো কিছু যায় আসে না। মার্কেটে ঢেলে দিয়ে আপনি চলে যাচ্ছেন। তো এখন কমেন্ট পড়ব ভাই আ আপনি বলেন ইএনএস কয়েনের ফিউচার। ওকে ইএনএস কয়েনের ফিউচারটা ইথেরিয়াম নেম সার্ভিস কয়েনটার নাম। এটা আসলে একান্তই ডিপেন্ড করছে ইথেরিয়ামের উপর। ইথেরিয়াম পারফরম্যান্স ভালো করলে কয়েনটাও পারফরম্যান্স ভালো করবে। এখানে আমি যদি একটু চার্ট আপনাদের দেখাই, সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকটাকে কিন্তু সরি এটা অর্ডার ব্লক নয়। এই যে সুন্দর একটা অর্ডার ব্লক এখানে দেখতে পাচ্ছেন। এই অর্ডার ব্লকটা যদি আমি টানি দেখুন একবার কিন্তু ট্যাপ করেছিল ইএনএস কয়েনটা, ঠিক আছে? ট্যাপ করে ইনস্ট্যান্ট কিন্তু পাম্প দিয়েছিল এবং তখন আর ধরে রাখতে পারিনি কেন? এইসব এখন উপরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এই অর্ডার ব্লকটাকে টাচ করে। কি কারণে ইমব্যালেন্স সহ অর্ডার ব্লক যেহেতু সেটা কিন্তু স্ট্রং অর্ডার ব্লক ছিল। দেখুন এখানে ইমব্যালেন্স রয়েছে। ইমব্যালেন্স সহ অর্ডার ব্লক যেগুলো এগুলো কিন্তু স্ট্রং অর্ডার ব্লক হয়। তো পাম্প করার কথা ছিল। পাম্পটা করল না কেন? বিকজ অফ মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট সেন্টিমেন্ট খারাপ ছিল। ইথেরিয়াম ডাম্প করেছে অন্যান্য আ বে বিট বা বিটকয়েন ডমিন্যান্স পাম্প করেছে। দ্যাটস ওয়াই আমাদের এটা কিন্তু আর আ আ পাম্প করতে পারেনি এনএস কয়েনটা। এখন এটা কিন্তু আবার যদি টাচ করে আবার আমরা বুলিশ থাকবো। ওকে, এই গেল এনএস কয়েনের এনালাইসিস। ভাই রেফি ফাইন্যান্স কয়েনটা কিনতে চাই। এটা কোন এক্সচেঞ্জার? এটা কি কোন এক্সচেঞ্জারের টোকেন নাকি এমনিতেই কোন কয়েন? ওকে, এটা আপনি রেফ কয়েনের কথা বলছেন। এটা আসলে র‍্যাঙ্কিং দেখুন ১৪৪২ নম্বরে রয়েছে। মার্কেট ক্যাপ খুবই কম, রিস্কি রয়েছে কিন্তু এই কয়েনে আপনি ইনভেস্ট করেছেন, অনেক রিস্কি রয়েছেন। এক্ষেত্রে পোর্টফোলিও 90% ডাউন হলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। বিকজ মার্কেট ক্যাপ অনেক কম, ওকে? এখানে আপনি এটা আমার সম্ভবত মেক্সিমাম চান্স থাকবে এটা হলো গিয়ে নিয়ারের কোনো ডেক্স এর কয়েন। এটা এক্সচেঞ্জার ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর পার্থক্যটা আপনার কিন্তু বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেক্স ওকে, একদম সিউর এটা আ নিয়ারের একটা ডেক্স, ঠিক আছে? সো নিয়ার কয়েন ভালো করলে, নিয়ার কয়েনের ভলিউম বাড়লে এই রেফি কয়েনটা ভালো করবে। আদারওয়াইজ নিয়ার কয়েন ডাউন করলে এটাও ডাউন করবে। কোন ধরনের কোন সন্দেহ আমি দেখছি না। নিচে ভাইয়া টিয়া কয়েনটা কত যেতে পারে? মোটামুটি রাখতে হবে এখন। ঠিক আছে? ভালো কয়েন। নেক্সট 3 পার্ট দিয়ে ডিসিএ করার পর যদি আবার ডাউন হয় দেখুন, আর ডাউন হওয়ার চান্স খুব কম থাকবে কেন আমি বলি। একটা পার্ট আপনি এনালাইসিস করে দেখলেন এখন ইনভেস্ট করার সময়। একদম উপরে তো আর আপনি ইনভেস্ট করবেন না। একটা এনালাইসিস করে দেখলেন এখন ইনভেস্ট করার সময়, তাহলে আপনি একটা পার্ট দিয়ে বাই করলেন। ওকে?
নেক্সট আপনার আসলে প্রেডিকশনকে ভুল প্রমাণ করে মার্কেট আরো ৩৫ থেকে ৪০% নিচে চলে আসলো। দেন আপনি আরেকটা পার্ট দিয়ে বাইং করলেন। লাস্টের যে পার্টটা থাকে ওটা আপনি খুব একটা সহজে আপনি বাইং করবেনই না ওটা দিয়ে। ওটা রেখে দিবেন। কারণ মার্কেটে অলরেডি আপনার ইনভেস্ট রয়েছে। ওটা একদম অবস্থা খারাপ না যায় অবস্থা না হলে ওটা দিয়ে বাইং করবেন না। ওকে? আর থার্ড পার্ট শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তার চেয়েও যদি নিচে চলে আসে, আপনার আর কিচ্ছু করার নেই। আপনি হোল্ড করবেন। আদারওয়াইজ আপনার আর কিছুই করার নেই। কারণ এত ডাউনে আপনি একটা কয়েন কি ১০০% ডাউনের পর আবার আপনি পার্ট এন্ট্রি করবেন কি? এন্ট্রি তো আর করবেন না। ঠিক আছে? এই কারণেই বলি যে ২ টা পার্ট ইনভেস্ট করার পর ধৈর্য ধরে বসে থাকবেন যে মার্কেটে যদি পাম্পও করে আপনার কোনো সমস্যা নাই বিকজ মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে আরেকটা পার্ট। খুব খারাপ অবস্থা না হলে আপনি বাইং করবেন না। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, "ভাই এখন কি আরেকটা পার্ট দিয়ে বাইং করার সময় আছে?" আমি বলব, "না, না, না।" বিকজ প্রত্যেক সময় আপনাদের ডলার কিন্তু হাতে রাখতেই হবে। খুব খারাপ অবস্থা হলে তখন আপনি নিজেই বুঝে যাবেন, যখন আপনি কিন্তু আ তল্পি-তল্পা গুছিয়ে কিন্তু আসলে ব্যাগ গুছিয়ে মার্কেট থেকে বিদায় নিবেন, তখনই আপনার ওই পার্টটা দিয়ে বাইং করে আপনি আসলে ব্যাগ গুছিয়ে আসলে বিদায় নিবেন। আমার কাছে এটাই কিন্তু মনে হচ্ছে। ঠিক আছে? আদারওয়াইজ নট। ইথিনাইনা কয়েন ভালো কয়েন রাখেন। আর কিচ্ছু করার নেই। নেক্সট হুক এবং কোর কয়েনের এক সপ্তাহের চার্টটা আপনি দেখুন এইখানে হুক কয়েনের চার্ট এক এক আ আসলে ১ সপ্তাহের চার্ট যদি দেখেন এক পড়ে গিয়েছে কয়েন, ঠিক আছে? এখন এই লেভেলগুলোতে কত নিচে চলে এসেছে? এই লেভেলগুলোতে আসলে কাদের ইনভেস্টমেন্ট থাকে জানেন? এই লেভেলগুলোতে আসলে ইনভেস্টমেন্ট থাকে কয়েন যারা তৈরি করে, কয়েনের টিম এবং ইনিশিয়াল লেভেলে যেসব জায়গা থেকে আসলে ফান্ড রাইজ করে তাদের ইনভেস্টমেন্ট এই জায়গাগুলোতে থাকে। তো আল্টিমেটলি এইসব জায়গায় চলে এসেছে। তো এই কয়েনের মেকাররা আসলে কোনদিনও চাইবে না এই রেটে তাদের কয়েনগুলো সেল দেওয়ার জন্য। তারা অবশ্যই চাইবে উপরের দিকে কয়েনগুলো সেল দেওয়ার জন্য। তো কয়েনটা আপাতত আমার কাছে মনে হচ্ছে পাম্প করতে পারে। ওকে? এগুলো হুক কয়েন। বিএনবি চেইনের কয়েন বিএনবি মানে একটু পাম্প নেক, প্যানকেকস্বপ সহ বিএনবি চেইনের যেসব কয়েন রয়েছে পাম্প করুক, ওই হুক কয়েনও পাম্প করবে আপনার। এখন কোরের ১ সপ্তাহে আসলে এটা ভালো। চার্টটা আমার কাছে ভালো মনে হচ্ছে। টোটালি accumulation এক্কেবারে টোটালি accumulation এই জোনটাতে এখন কোর কয়েন কিন্তু আমার পার্সোনাল মনে হচ্ছে। আদারওয়াইজ এটা কোর কয়েনের ইচ্ছা। আমার পার্সোনাল মনে হচ্ছে এইখানে accumulation হবে দেন কিন্তু আমরা আপার লেভেলের টার্গেট রাখতে পারি। ওকে? এখানে accumulation হবে। এখন ধৈর্য ধরে আপনার এই accumulation যদি এই যে দেখুন কতদিন accumulation হয়েছে। এই জোনটাতে যারা আসলে ধরে রাখতে পেরেছিল কোর কয়েনটা তারাই কিন্তু অ্যাকচুয়াল এই মুভটা ধরতে পেরেছিলে। তাছাড়া কিন্তু এই মুভটা ধরতে কেউ পারবে না। তো এখন যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি এরকম এক্সপেনশন দিলে আর মুভটা ধরতে পারবেন না। তো আ ভিডিও শেষ করব রেনজো কয়েন নিয়ে আরেকজন জানতে চেয়েছেন স্ক্যাম কয়েন। কোন কথা নেই স্ক্যাম কয়েন। ভাই আপনি আমার কমেন্ট ঠিকমতো পড়েন না তাই ভাবলাম আর কমেন্ট করব না। দেখুন ভাই প্রতিদিন কিন্তু সব কমেন্ট পড়া সম্ভব নয় বিকজ ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যায়। অলরেডি ১৮ মিনিট হয়ে গিয়েছে। ভিডিও লম্বা হলে কিন্তু একটু সমস্যা হয় আপনাদের কাছে দেখতে। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।